মান্নান, হ্যালো। হ্যাঁ মান্নান বল, আমি একটু অনলাইন ক্লাসে। হ্যালো, 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 কথা শোনা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? কি বুঝলাম না। কেন কেন কেন? আচ্ছা দেখি, কেউ কেউ একটা প্রবলেম দিয়েছে, বুঝলা? এটা একটা তারপরে আর একটা প্রবলেম দিয়েছে, এইটা আর একটা প্রবলেম দিয়েছে ছেলেমেয়েরা, এইটা আর একটা প্রবলেম দিয়েছে এখানে। ওকে, হ্যালো ভাইজান, বন্ধুরা তোমরা কেমন আছো? কেমন আছো? হ্যালো ভাইজান, ভালো আছো তাই না? শোনা যাচ্ছে, ভেরি গুড। মাকসুদা ইসলাম রিপা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, যে কয়েকটা প্রশ্ন করেছেন, তার মধ্যে দুটো প্রশ্নের অ্যান্সার দিয়ে নিই আগে, তারপরে অন্য কথা হবে। আমি গ্রুপে দেখলাম কিছু ভাই আমাদেরকে কিছু প্রশ্ন করেছেন, তাদের উত্তরগুলো তো দেওয়া দরকার, তাই না সুনিতা? ঠিক না? এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স এইটা কিভাবে করব, আর ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স এটার প্রমাণটা কিভাবে হবে আর কি, রাইট? এই কোসেক এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনটা তোমাদের লন, মানে এটা ইকুয়াল টু লন tan x/2 প্লাস সি, এটা হয়। আর এটা হচ্ছে ln tan of π/4 প্লাস x/2, মানে এইটা কিভাবে হয় এটা একটু দেখিয়ে দিতে বলেছে। এখানে দুইটা প্রশ্ন আমাকে করা হয়েছে। আরেকটা আছে যে তোমাদের মধ্যেই অনেকে প্রশ্ন করেছে ইন্টিগ্রেশন sec কিউব এক্স ডিএক্স এটা কিভাবে করব, রাইট? আবার অনেকে প্রশ্ন করেছে করোনা হোস না, কোসেক কিউব এক্স ডিএক্স এটা কিভাবে করব, রাইট? তাহলে এই চারটা জিনিস মানে একবার অন্তরের অন্তঃস্থল থেকে ব্যাখ্যা দেওয়ার পরে আমরা সামনের দিকে আগাই, তাই না? আচ্ছা, ক্যামেরাটা আমরা আজকে নতুন স্টাইলে একটু দেওয়ার চেষ্টা করি, তো দেখি, বাঁকা করে দেবো এখান থেকে।
মনে করো এখান থেকে যদি আমরা বাঁকা করে দিই তাহলে সব দেখা যাবে, তাই না? এই বাঁকা করে দিলাম, তাহলে আমি যদি এখন দাঁড়াই তাহলে বেশি ভালো হবে না? হ্যাঁ, আমাকেও দেখা যাবে তাহলে, তাই না? এইভাবে বাঁকা করে দিব আমরা, ঠিক আছে? এখান থেকে যদি দিই, কি বাবা? আমি ক্লাস নিচ্ছি, যাও। এখানে ওঠে না, আমি ক্লাস নিব এখন বাবা, তুমি আমাকে টাটা দিয়ে যাও, টাটা, যাও। দেখা যাচ্ছে সব? ওকে, দেখি এবার কি আমাকে দেখা যায়? দেখো তো কি বলে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, তাই না? যত কোণাতেই আসি না কেন দেখা যাবে। হ্যাঁ, দেখা যায়, অল্প অল্প দেখা যায়, অল্প অল্প দেখলেই হবে, গোটা না দেখলে কি হবে? তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে যে এই অঙ্কগুলো করতে হলে আমাদেরকে বাঁচতে হলে জানতে হবে যে নিচে যদি কোনো একটা ফাংশন থাকে, এই ফাংশনের ডিফারেন্সিয়েশনটা যদি লবে থাকে, আমি এটার ইন্টিগ্রেশন তোমাদেরকে শিখাইছিলাম, মনে আছে? যে হরের ডিফারেন্সিয়েশনটা যদি লবে থাকে তাহলে এই গোটা ফাংশনটার ইন্টিগ্রেশন হয় লন হর, রাইট? লন হর প্লাস সি, এটা ছিল আমাদের মেন সূত্র, রাইট? আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা জিনিস শিখাইছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, কারণ তোমাদের মনের যে অবস্থা কিছুই মনে নাই, হতাশ। ইন্টিগ্রেশন এটা এবার এইটা আগে সলভ করব। কোসেক এক্স ডি এক্স, ওকে, এটা ইকুয়াল টু, এখানে একটা 2 নিলাম, ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই, সরি 2 নেওয়ার তো দরকারই নাই, 1 ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু ডিএক্স, এটা লিখলাম, লেখা যায়। এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই, ওকে, 1 ডিভাইডেড বাই সাইন এক্সকে লেখা যায় 2 সাইন এক্স বাই 2 কজ অফ এক্স বাই 2 ইন্টু ডিএক্স। আমি সেই 1953 সালের আগের সালে বলেছিলাম, ভাষা আন্দোলনের বছরে, হরে যদি সাইন এবং কজ, অভিন্ন কোণের যদি সাইন এবং কজ থাকে এবং পাওয়ার দ্বয়ের যোগফল যদি জোড় পূর্ণ সংখ্যা হয়, যেমন থাকে এর পাওয়ার 1, এর পাওয়ার 1 কত? 2, তাহলে পাওয়ার দ্বয়ের যোগফল জোড় পূর্ণ সংখ্যা। এই আকৃতির যত অঙ্ক থাকবে সব ক্ষেত্রে লব এবং হরকে এমন কিছু করো যে না তোমার এখানে 10x আসে, নিচেরটাকে 10x না হাফ বের করে নিয়েছি, তাহলে 1 ডিভাইডেড বাই, তুমি বলো স্নিগ্ধা, sin x বাই 2 ডিভাইডেড বাই cos x বাই 2 ইন্টু cos স্কয়ার x বাই 2 ইন্টু dx। বলো কিছু করেছি? দেখো আমি আবার বলছি, হরে যদি আমি এই ধরনের একটা প্রপার্টিজ তোমাদেরকে শিখাইছি সে 1952 সালে, sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx, এই আকৃতির অঙ্ক করাইনি বলো তো? সরি, এই পাওয়ার দ্বয়ের যোগফল যদি জোড় পূর্ণ সংখ্যা হয় আর উপরে তুললে হবে নেগেটিভ জোড় পূর্ণ সংখ্যা, শিখাইনি এটা? বলো, এটা কি অস্বীকার করতে পারবা? অস্বীকার করলে তোমাদের কি বলবো, মুখে পোকা ধরবে। ইন্টিগ্রেশন এই 1 বাই cos স্কয়ার মানে উপরে হয়ে যাবে sec স্কয়ার x বাই 2, ওকে, আর এই হাফটা এখানে নিয়ে নিলাম, এই দেখো হাফ, ডিভাইডেড বাই sin বাই cos মানে কি হয় 10x বাই 2 ইন্টু dx। কি ক্লিয়ার? বলো কোন আপত্তি আছে তোমাদের ভাইজান? এনি আপত্তি?
কোনো সমস্যা থাকলে বলো। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, আমরা যদি এটাকে প্রতিস্থাপনা করি যে ধরি tan x/2 এটা ইকুয়াল টু t, অতএব tan x এর ডিফারেন্সিয়েশন কি sec স্কয়ার x/2। কাকে x বলেছে তুমি? x/2 এর কাপফারা আসবে হাফ, যে পাশে x থাকে সেই পাশে dx, যে পাশে t থাকে সেই পাশে dt। মনে পড়ে? হ্যাঁ, সাই মনে পড়ে। তার tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, যাকে x বলেছি তার কাপফারা হাফ ইনটু dx ইকুয়াল টু dt। প্রিয় শিক্ষার্থী ভাই ভাবিরা, this equal to integration this is dt by t, রাইট? বলো এই জিনিসটা মানে হচ্ছে dt ডিভাইডেড বাই t, dt by t এর ইন্টিগ্রেশন ln t plus c. What is t? So this equal to ln of tan x/2 plus c. কে ক্লিয়ার ভাইজান? কোনো সমস্যা আছে? কোনো আপত্তি আছে কিনা বলো তোমরা প্লিজ। নো আপত্তি বলে দিয়েছে, নো আপত্তি। নিচে একটু দেখতে সমস্যা হচ্ছে ভাই, সব ঠিক করে দিচ্ছি। এই যে দেখো এবার কে ক্লিয়ার? বাঁকা করে দিয়েছে ওখান থেকে। হ্যাঁ, যাও তো ওখানে, ওখানে ওইটাতে নিয়ে যায়, বাঁকা করে দেওয়া যায় কিনা। কি ক্লিয়ার ভাই জান? এবার থাক, আর লাগবে কি, ওইটাতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলে পুরা স্ক্রিন পাবে। হ্যাঁ, ওইটাতে 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 এটা খুলে দাও, এটা খুলে দাও। একটু দ্বারা আমরা একটু আজকে নতুন ইয়াতে ইয়া করতেছি। ইয়েস, এই তো। হ্যাঁ, দাও, আরো বড় করে দাও। আমাকে বলে গোট সম্পূর্ণটা বলে দেখা যায় না। এবার দেখো, হেভি দেখতে পাচ্ছি এবার। হ্যাঁ, এই দেখা যায়, দেখা যায়, দেখো তো। হ্যাঁ হ্যাঁ, ওরে বাপরে বাপ, হেভি ক্লিয়ার তো, সেই ক্লিয়ার। একের ক। হ্যাঁ, এই যেভাবে দেখলে একবার একের ক দেখাচ্ছে। হয়েছে? ওকে, ব্যাপার না, এটাতে নিয়ে এসে সমস্ত। হ্যাঁ, না না, ওই কোনা কাটবে না। হ্যাঁ, এর একটু আমার দিকে দাও, আর আমার দিকে ঘোরাও। দাঁড়াও, জুম করা লাগবে না। হ্যাঁ, এই তো, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, তবে এখানে দিলে বেশি ভালো হতো। থাক, সমস্যা নেই। ওকে, এখানে দাও নাকি? হ্যাঁ, বাঁকা করে দাও। হয়েছে? এবার ঠিক আছে, যাও। আর কিন্তু চেঞ্জ করতে পারবো না। ওকে, এবারে sec x এরটা করবো। দেখো,
ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই sec x, ইন্টিগ্রেশন sec x dx, ইন্টিগ্রেশন sec x dx, এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই কি লিখবো এখানে cos x। কি ক্লিয়ার? দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই cos x কে আর sin cos x তো লেখা যায় না, তাহলে এখানে একটা কাজ করব, sin pi বাই 2 প্লাস x, তার মানে তো cos x, তার মানে কি cos x না? দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, এবার বলো বাবা, এটা মনে করো x, এটা মনে করো x, তাহলে sin x এর সূত্র কি 2 sin x বাই 2, এটা বাই 2 করলে হবে pi বাই 4 প্লাস x বাই 2 ইন্টু cos অফ x বাই 2, তার মানে cos অফ pi বাই 4 প্লাস x বাই 2। দেখো আবার বলছি, এটাকে আমি a বিবেচনা করেছি, এটাকে a বিবেচনা করেছি, তাহলে sin x এর সূত্র 2 sin x বাই 2 cos x বাই 2, তাহলে আগের মতোই হয়েছে। দেখো দুইটা অভিন্ন কোণের সাইন, দুইটা অভিন্ন কোণের সাইন এবং উভয়ের পাওয়ারের যোগফল কিন্তু জোড়পূর্ণ সংখ্যা, রাইট? তাহলে সেম অঙ্ক, তাহলে আমি এখানে একবারে লিখবো কিন্তু এবার আগেরটার মতোই। তাহলে এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন, উপরে থাকবে dx, নিচে থাকবে এখানে 2 sin বাই cos করলে হবে tan অফ pi বাই 4 প্লাস x বাই 2 ইন্টু cos স্কয়ার pi বাই 4 প্লাস x বাই 2। একটা লাইন গ্যাপ মানেছে কিন্তু, কে বুঝতে পারছো কিভাবে গ্যাপ মানেছি? আমি এর নিচে যদি একটা cos লিখতাম, তাহলে এখানে একটা cos দ্বারা গুণ করতাম না, অতিরিক্তটা ভাগ, একটা ভাগ করলে একটা গুণ করতে হয় না, তাহলে এখানে cos pi বাই 4 প্লাস x বাই 2 দ্বারা ভাগ, আর এখানে গুণ করে এই জিনিসটা লিখেছি। দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, তাহলে এই cos স্কয়ারটা উপরে যাবে sec আর 1/2, তাহলে হাফ sec স্কয়ার pi বাই 4 প্লাস x বাই 2 ইনটু dx ডিভাইডেড বাই tan অফ pi বাই 4 প্লাস x। এই হরের ডিফারেন্সিয়েশন লবে আছে কিনা? tan এটাকে পুরোটাকে x ধরো, tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, যাকে x বলেছো, কাকে x বলেছো? pi বাই 4 প্লাস x বাই 2 কে তুমি x বলেছো, তাহলে এর কাপড় আবার হাফ, সেটাই লিখেছি আমরা। সো আমরা বলতে পারি যে যেহেতু এখানে হরের ডিফারেন্সিয়েশনের লব পাওয়া যায়, তাহলে ইন্টিগ্রেশন লন হর, হর মানে এখানে tan অফ pi বাই 4 প্লাস x বাই 2। আশা করি এটা যার প্রবলেম ছিল তার সলভ হয়ে গেল। কি ক্লিয়ার? যার যার এটা প্রবলেম ছিল তাদের সমস্যার সমাধান। ওকে ভাইজান, ক্লিয়ার কিনা বলো? কি ক্লিয়ার হয়েছে কি? প্লিজ বলো। ওকে, তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। এবার আরেকটা অঙ্ক আছে, ইন্টিগ্রেশন sec কিউব x ইনটু dx। যদি কখনো সেকের পাওয়ার বিজোড় হয় অথবা কোসেকের পাওয়ার বিজোড় হয়, সেক এবং কোসেকের পাওয়ার যদি জোড় হয়, এই সংক্রান্ত অঙ্ক আমি করেছিলাম। সেকের পাওয়ার যদি জোড় হতো তাহলে tan x ইকুয়াল আমরা t ধরে নিতাম, কারণ tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, আর বাকিটাকে tan এ কনভার্ট করা যেত। বাট এখানে আমরা বিজোড়েরটা বাদ রেখেছিলাম, uv এর সূত্র শিখেছি এই জন্য আর কি, রাইট? তো এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এখানে আমরা দুইটা ফাংশনে কনভার্ট করে নিব, এটা হচ্ছে sec x আর এটা হচ্ছে sec স্কয়ার x ইনটু dx। এখন বলো এই দুটা ফাংশনের মধ্যে কোন ফাংশনটাকে সহজে ইন্টিগ্রেশন করা যায়? sec স্কয়ার x কে।
সুতরাং এটাকে আমরা ভি ধরবো আর এটাকে কি ধরবো, ইউ ধরবো। এটা ইউ, এটা হচ্ছে ভিউ, রাইট? তাহলে ইউ ভি এর সূত্র কি মনে আছে? ইউ স্থির, ভি এর ইন্টিগ্রেশন, তাহলে ভি এর ইন্টিগ্রেশন অর্থাৎ sec স্কয়ার x ইনটু dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ ইউ, ইউ মানে কি গো, sec x ইনটু ইন্টিগ্রেশন ভি dx, ভি মানে sec স্কয়ার x dx, ওকে, ইনটু dx। দেখো কিছু করেছি, এটা ইউ এটা ভিউ, তাহলে ইউ স্থির, ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন, ভি এর ইন্টিগ্রেশন dx, ওকে। সো দিস ইকুয়াল টু sec x ইনটু, বলো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি, tan x, কোনো কথা হবে না, মাইনাস ইন্টিগ্রেশন sec x এর ডিফারেন্সিয়েশন কি, sec x tan x, sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x ইনটু sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি, tan x। ওয়াও, এক্সিলেন্ট জিনিস। ইনটু লাস্টের এই dx টা আসলো এই dx হিসেবে। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখন মোটামুটি আমরা একটা ফরম্যাটে চলে এসেছি। দিস ইকুয়াল টু sec x ইনটু tan x মাইনাস ইন্টিগ্রেশন sec x ইনটু tan x, আর tan x গুণ করলে কি হয়, tan স্কয়ার x মানে কি, sec স্কয়ার x মাইনাস 1 into dx, this equal to sec x tan x মাইনাস ভিতরে গুণ করে দিলে sec কিউব x into dx মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন sec x dx। বলো কিছু করেছি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা কিসের মান বের করতেছি? আমরা এতক্ষণ থেকে যেটা বের করতেছি সেটা হচ্ছে sec কিউব x dx এর মান। এটাকে যদি আমরা i ধরতাম, ধরে নাও এটা ইকুয়াল টু i, তাহলে তোমরাই বলো এটাও তো i, তাই কি না? তাহলে দিস ইজ i, দিস ইজ অলসো i, তাহলে এই i যদি এর পাশে যুক্ত হয়ে যায় কি হয়ে যাবে, 2i ইকুয়াল টু sec x ইনটু tan x প্লাস sec x এর ইন্টিগ্রেশন একটু আগে শিখেছি আমরা, যেটা তোমার ইচ্ছা। আমি দুটা সূত্র জানি, ln tan of pi by 4 plus x by 2, ওকে। অতএব i ইকুয়াল টু হাফ ইন্টু sec x tan x প্লাস ln of tan of pi by 4 plus x by 2 প্লাস এখানে একটা c। কি ক্লিয়ার ভাইজান? হ্যাঁ, ওটা একবারে লেখা যাবে, sec x এর ইন্টিগ্রেশন একবারে লেখা যাবে। কি ক্লিয়ার ভাইজান? এটুকু বলো, এটুকু ক্লিয়ার কিনা? ওরে বাপরে, গোটা বোর্ড দেখা যায় তো, এত সুন্দর কেন লাগছে? এম এ মহেন, ওয়েট করো ভাইজান, তোমারটাও করে দেব, কোনো চিন্তা করিও না। কি ক্লিয়ার? কই গেল? তুমি কই গো কই, আকাশে চাঁদ উঠেছে, বাগানে ফুল ফুটেছে, বন্ধু
কি ক্লিয়ার? আম্মা হাসছে আপনার গান শুনে। মাঝে মধ্যে একটু গান গাইতে হয় আন্টি, হাসেন না। আপনার ছেলেবেলেরা একটু বোরিং হয়ে যায় যখন, তখন দু একটা লাইন গান গাই। শাহিদা সুলতানা লাবণী, তোমার কি প্রবলেম? ভাই আমার প্রবলেমটা একটু সলভ করে দেন। কি প্রবলেম? আরেকটা কি এম এ ময়নের প্রবলেমটা কি জানা ভাইয়া? বলো তো এম এ ময়নের প্রবলেমটা কই দেখি। এম এ ময়নের হাফ সম্পূর্ণটার সাথে আছে, হাফ সম্পূর্ণটার সাথে সাইন ইনভার্স। আচ্ছা, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এক্স। ওকে, দেখো এম এ ময়নেরটা আমরা একটু সলভ করার চেষ্টা করতেছি। তাহলে এম এ ময়েন্স প্রবলেম, Moyen's problem, okay, integration sin inverse root over x divided by a plus x। এই অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক, এটাও ইউভি এর সূত্রের অঙ্ক আসলে। তো টেকনিক্যালি অঙ্কটা আমাদেরকে বিভিন্নভাবে একটু ইউভি এর সূত্রে নিয়ে যেতে হবে। সর্বপ্রথম প্লেসমেন্টটা হচ্ছে এরকম যে x ইকুয়াল টু ধরবা তোমরা a tan স্কয়ার থিটা, a tan স্কয়ার থিটা। কেন ধরলাম দেখো, এখানে a tan স্কয়ার থিটা আর এখানে দেব a tan স্কয়ার থিটা। এখান থেকে a কমন নিলে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা আসবে। কি আসবে না বলো? তাহলে দিস ইকুয়াল টু, আচ্ছা এখন শেষ হয়নি, তাহলে এখানে dx ইকুয়াল টু কি হবে? 2a tan থিটা ইনটু sec স্কয়ার থিটা ইনটু d থিটা, রাইট? দেখো x ইকুয়াল টু a tan স্কয়ার থিটা, তাহলে ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1, যে পাশে x থাকে সেই পাশে dx। আর x স্কয়ার মনে করো, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x, কাকে x বললাম? tan থিটাকে। tan থিটার ডিফারেন্সিয়েশন কি? sec স্কয়ার থিটা, যে পাশে থিটা থাকে সেই পাশে d থিটা। ক্লিয়ার? মানগুলো যদি আমরা সম্মানের সাথে এখন বসাই, তাহলে sin ইনভার্স রুট ওভার x মানে a tan স্কয়ার থিটা, তাহলে a tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই a প্লাস a tan স্কয়ার থিটা। x মানে আমি ধরেছি a tan স্কয়ার থিটা, জানার সূত্রে নিয়ে আসার জন্য। আর dx এর মান কত পাইছো তুমি? 2a tan থিটা sec স্কয়ার থিটা আর d থিটা। কি ক্লিয়ার? তাহলে x এর ফাংশনকে আমরা থিটার ফাংশনে কনভার্ট করে নিয়ে যাচ্ছি। কি ক্লিয়ার এটুকু? দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এবার বলো a আর a কাটে, তাহলে থাকে সাইন ইনভার্স রুট ওভার tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই sec স্কয়ার থিটা ইনটু 2a tan থিটা sec স্কয়ার থিটা আর d থিটা। কি বলো প্রিয় শিক্ষার্থী ভাই ভাবিরা? দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন ইনভার্স, এখানে কি থাকে বলো? tan স্কয়ার মানে sin স্কয়ার বাই cos স্কয়ার, বাস বর্গমূল করলে tan বাই sec, তাহলে tan থিটা বাই sec থিটা, রাইট? এটাকে পরে আবার কাজ করতেছি, এটা ইকুয়াল টু sin থিটা কিন্তু ইনটু এখানে আছে 2a, এখানে আবার কি কাহিনী ঘটে আছে দেখো, sin থিটা ইনটু cos থিটা, সরি cos থিটা, ও সরি এটা কাটবে না, এটা কাটে না, তো sin বাই cos, cos cos তো কাটবে না। তাহলে এখানে থাকবে তোমার 2a tan থিটা ইনটু sec স্কয়ার থিটা d থিটা। কি ক্লিয়ার? এটাও ক্লিয়ার কিনা বলো প্রিয় শিক্ষার্থী ভাই ভাবিরা? তোমরাই বলো। দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন sin ইনভার্স tan থিটা বাই sin থিটা মানে কি? এই sec থিটা মানে কি? sin থিটা, হিসাব করে লিও। tan থিটা বাই sec থিটা মানে sin থিটা, কারণ sin বাই cos 1 বাই cos, cos cos কাটে গিয়ে sin থাকবে। থাকলো এখানে 2a tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। কোন আপত্তি আছে বলো? দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এখানে থাকবে শুধু থিটা, 2 এটা ধ্রুবক বের করে নিলাম, থাকলো tan থিটা আর থাকলো হচ্ছে sec স্কয়ার থিটা d থিটা।
কি ক্লিয়ার? এখনো তো শেষ হয়নি। এবার আসো, আবার এখানে মজার কাহিনী ঘটে গেছে। tan থিটাকে আবার রিপ্লেস করতে হবে। tan থিটা ইকুয়াল টু তোমাকে ধরতে হবে t। অতএব sec স্কয়ার থিটা d থিটা ইকুয়াল টু dt। tan থিটা ইকুয়াল টু t, কারণ এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়। কি আমরা জানি না যে সেকের পাওয়ার যদি জোর হয় তাহলে tan ইকুয়াল টু t ধরতে হয়। তাহলে থিটা ইকুয়াল টু কত? tan ইনভার্স t। So this equal to 2a integration what is theta? Theta মানে tan inverse t. What is tan theta? t. What is sec square theta d theta? dt। এইবারে চলে আসলো আমাদের ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে, একটা u আর একটা v। কোনটাকে u ধরবা? তাহলে একটা আছে ইনভার্স সার্কুলার ফাংশন আর একটা আছে অ্যালজেব্রিক ফাংশন। তাহলে এটা হচ্ছে u, এটা হচ্ছে v। সো দিস ইকুয়াল টু 2a ইনটু u হচ্ছে এটা, তাহলে tan ইনভার্স t, u স্থির, v এর ইন্টিগ্রেশন, v মানে t dt মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ u ddt অফ u, সরি u মানে এখানে tan ইনভার্স t ইনটু ইন্টিগ্রেশন v dt ইনটু dt। ওয়াও, ছোট অঙ্ক না, ভালোই অঙ্ক এটা। ওকে, অঙ্ক ছোট, 20 বেশি। দেখেছ, এটা হচ্ছে u, এটা হচ্ছে v। u স্থির, v এর ইন্টিগ্রেশন মাইনাস u এর ডিফারেন্সিয়েশন, v এর ইন্টিগ্রেশন। কি ক্লিয়ার? গোটাটার আবার ইন্টিগ্রেশন। তো এটা ইকুয়াল টু টয়েস এ, তো পুরোটার সাথেই ছিল। t এর ইন্টিগ্রেশন কি বলো? t স্কয়ার বাই 2 ইনটু tan ইনভার্স t মাইনাস ইন্টিগ্রেশন tan ইনভার্স t এর ডিফারেন্সিয়েশন কি? 1 ডিভাইড বাই 1 প্লাস t স্কয়ার। কি ক্লিয়ার? এখানে থাকবে আবার t স্কয়ার বাই 2 ইনটু dt। কি ক্লিয়ার? দেখো, tan ইনভার্স t এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইড বাই 1 প্লাস t স্কয়ার, আর ওইদিকে t এর ইন্টিগ্রেশন t স্কয়ার বাই 2। কি ক্লিয়ার? ওকে, খেলাতে বা শুরু নাকি? এটাই ইকুয়াল টু 2 এটা ভিতরে গুণ করে নিই না, ভালো লাগছে না, তাই না? 2 এটা যদি ভিতরে গুণ করে নিই, 2 আর 2 কাটবে, থাকবে a t স্কয়ার ইনটু tan ইনভার্স t মাইনাস এই 2 আর এই 2 কাটবে, তাহলে a ইনটু ইন্টিগ্রেশন, উপরে আছে t স্কয়ার, জোর করে একটা 1 যোগ করলাম, একটা 1 বিয়োগ করলাম, উদ্দেশ্য আছে আমার। উদ্দেশ্যটা কিন্তু আমাদের সৎ। দেখো, এখানে এই 2 আর এই 2 কেটে গেছে, এটা গুণ হয়ে গেছে। এখানে t স্কয়ার ছিল, t স্কয়ার বাই 1 প্লাস t স্কয়ার, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। সো দিস ইকুয়াল টু a t স্কয়ার ইনটু tan ইনভার্স t মাইনাস a ইনটু ইন্টিগ্রেশন, তোমরা বলো এটার নিচে এটা একবার লেখা যায়, তাহলে 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস t স্কয়ার ইনটু dt। বাস, মোটামুটি শেষ পর্যায়ে এখন। ওকে, দিস ইকুয়াল টু a t স্কয়ার tan ইনভার্স t মাইনাস a ইনটু, বলো এই dt এর সাথে গুণাকার আছে 1 এর সাথে, 1 এর সাথে dt গুণ করলে dt, dt এর ইন্টিগ্রেশন কি হয়? t মাইনাস 1 বাই 1 প্লাস t স্কয়ার ইন্টিগ্রেশন কি হয়? tan ইনভার্স t প্লাস c। এটাই অ্যান্সার, যেখানে t ইকুয়াল টু কত? tan থিটা, আর থিটা ইকুয়াল টু কত? হ্যাঁ, এটাই অ্যান্সার লিখবা, লাস্টে গিয়ে লিখবা যেখানে t ইকুয়াল টু কত? tan থিটা নাকি? আর থিটা ইকুয়াল টু কত? tan ইনভার্স, হ্যাঁ tan ইনভার্স রুট ওভার কত? x বাই a। এইটা অ্যান্সার। কি ক্লিয়ার? এই হচ্ছে অঙ্ক।
কত বড় পেজ লাগলো? 1.5 পেজ লাগে গেছে। এখানে কি লিখছে এমসিকিউ এর জন্য কেমনে? এমসিকিউ এর জন্য তো না, এটা রিটেনে আসে রে পাগলারা। অপটিমাইজার এটা বুয়েটে দিবে 100%, এটা বুয়েটে দিতেই পারে, এরা বুয়েটে দিতেই পারে। বুয়েটের যখন প্রিপারেশন নিবা তখন আবার আমার কাছে আসবে, তখন বুয়েটের নিমে করাবো, তখন আরো ছোট করে করাবো, তাই না? কি ক্লিয়ার? একবারে যদি সব করাই দিই তাহলে তো হবে না, হবে? তাহলে তার কোনোদিন পড়তে আসবে না তোমরা আমার কাছে, সমস্যা তো এখানেই। এমএমওএন ক্লিয়ার ভাইজান? ভাই ক্লিয়ার, অনেক কষ্টে। ওই হলো আর কি। তো যাই হোক, তাহলে এই অঙ্কটা আমাদের জীবন থেকে চলে গেল, তাই না? ও আচ্ছা, ঠিক আছে। দেখি আর দু একটা কিছু বাদ গেছে কিনা। রুয়েটা একবার এসছে, হ্যাঁ রুয়েটা একবার এসছিল ভাইজান, এটা সত্য কথা। এবার আমি আরেকটা অঙ্ক করাবো তোমাদেরকে। রুয়েটে 2004-05 এসছিল, বুটেক্সে 2-3 এসছিল। হ্যাঁ, অঙ্কটার ফরম্যাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? অঙ্কটার ফরম্যাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অঙ্কটার ফরম্যাট বলে দিচ্ছি, কোনো টেনশন লিও না। লেখো, এই টাইপের কিছু দু একটা মানে প্রবলেম ছেলেমেয়েরা দিয়েছে, তো ওগুলো আমি দেখলাম আর কি। লেখা হচ্ছে এই টাইপের যত অঙ্ক আছে আমাদের, সেটা হচ্ছে কই গেল, ইন্টিগ্রেশন, এই যে এই টাইপের অঙ্কগুলো মাঝে মধ্যে দেখা গেছে আর কি, ঠিক আছে? না, এবার অঙ্ক করাবো আমি এই অঙ্কটা, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, এই টাইপের অঙ্কটা একটু লিখে নাও, কারণ বইটা একবার এসছে px প্লাস কিউ ইন্টু রুট ওভার ax স্কোয়ার প্লাস bx প্লাস সি আকৃতির। এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব, ওকে? দেখো, কেন মনে থাকবে না? মনে রাখতেই হবে। আমরা এই টাইপের অনেক অঙ্ক করেছি কিন্তু, রাইট? তোমাদের খাতায় খুলে দেখিও তোমরা। এই অঙ্কটার মজিজা হচ্ছে যে ভগ্নাংশে dx ডিভাইডেড বাই ভগ্নাংশের দুটা ফাংশন, একটা হচ্ছে লিনিয়ার ফাংশন আর একটা হচ্ছে দ্বিঘাত ফাংশন। দ্বিঘাত ফাংশনটা রুটের ভিতরে আর লিনিয়ার ফাংশনটা রুটের বাইরে অবস্থান করতেছে, ওকে? এখানে দুই ধরনের ঘটনা ঘটতে পারে, এটার ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে। এক, এরকম অঙ্ক হতে পারে যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, মনে করো এরকম দিলাম x মাইনাস 3 ইন্টু রুট ওভার x স্কোয়ার মাইনাস 6x, ঠিক আছে? 6x, তারপরে এখানে দিলাম মনে করো কত আসবে, 9, 10 প্লাস 8 দিলাম, মনে করো এই অঙ্কটা দিলাম আমি, ওকে? এই একটা অঙ্ক দিলাম। দেখো
এই অঙ্কটার ফরম্যাট আর এটার ফরম্যাট কিন্তু দেখতে একই, রাইট? ডিএক্স বাই এখানে একঘাত ফাংশন, এই রুটের ভিতরে আছে দ্বিঘাত ফাংশন। বাট এই অঙ্কটাকে এভাবে সাজানো যায়, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার, না, ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 1। ওকে, এটাতে রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা এই আকৃতির ফাংশনকে এভাবে লিখতে পারো যে ডিএক্স বাই রুটের বাইরে যে একঘাত ফাংশন আছে সেই ফাংশনেরই বর্গ মাইনাস 1 আসবে, মাইনাস 1। অর্থাৎ তোমরা কিন্তু এই আদর্শ সূত্রটা জানো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 যদি থাকে, এটা ইকুয়াল টু কিন্তু সেকেন্ড ভার্স এক্স, রাইট? দেখো, রুটের বাইরে যে ফাংশনটা তার বর্গ মাইনাস 1 থাকতে হবে রুটের ভিতরে, রাইট? এবং এটা ডিফারেন্সিয়েশনটা থাকতে হবে উপরে। এক্স এর ডিফারেন্সিয়েশন কত? এই 1টা এখানে উপরে আছে কিনা, 1 ইন্টু ডিএক্স, এটা আছে কিন্তু। এও করে এভাবে না হয় এভাবে হতে পারতো, যেমন এখানে দেওয়া থাকলো sec স্কয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই tan x ইন্টু রুট ওভার tan স্কয়ার এক্স মাইনাস 1। এই অঙ্কটাও কিন্তু সম্ভব। দেখো, tan x ইকুয়াল টু তুমি ধরে নেবা t, tan x ইকুয়াল টু t, তাহলে sec স্কয়ার এক্স ডিএক্স মানে dt, তা dt বাই t ইন্টু রুট ওভার t স্কয়ার মাইনাস 1 পাবা, রাইট? অর্থাৎ এই আদর্শ সূত্রে নিয়ে যাওয়া সম্ভব। তো এখানে দেখো তো ভাইজান, এটা একঘাত চলক, এটার ডিফারেন্সিয়েশন লবে 1 আছে কিনা বলো? x মাইনাস 3 ডিফারেন্সিয়েশন কত? 1, লবে আছে কিনা? আর রুট ওভার আবার কি আছে বলো? এই একঘাত রাশি স্কয়ার মাইনাস 1, দিস ইকুয়াল টু তাহলে সেক ইনভার্স x মাইনাস 3। এটা কিন্তু বুয়েটে আসা প্রশ্ন একটা, এটা বুয়েটে আসা একটা প্রশ্ন। তাহলে এটার ফরম্যাট এটা হতে পারে। অনেক সময় এইরকম ফরম্যাট আসে না, কিন্তু রুটের বাইরে একঘাত রাশি আর রুটের ভিতরে দ্বিঘাত রাশি আলা অঙ্ক থাকতে পারে। সেক্ষেত্রে কি করবা? যদি এরকমটা না হয়, যদি এমনটা না হয়, এমন যদি না হয়, এমন না হলে একঘাত রাশি ইকুয়াল টু তোমরা ধরে নেবা 1 বাই টি বা 1 বাই জেড, যেটা ইচ্ছা, 1 বাই জেড বা 1 বাই টি, যে যে অঞ্চলে যেটা ধরে করতে পারো, মনে রাখবা, রাইট? যদি এমনটা না হয়, অর্থাৎ রুটের ভেতরে রাশিটাকে যদি বাইরে রাশি স্কয়ার মাইনাস 1 না বানাতে পারো, ওকে? যেমন দেখো, একটা অঙ্ক করতেছি আমি, সেটা বুয়েটে আসা প্রশ্ন, বুয়েটে এসেছিল। বুয়েট কত সালে এসেছিল জানো? কই গেল? বুয়েটে এসেছিল 4-5-এ। দেখো, বুয়েটে 3-4-এ দিয়েছিল এই অঙ্ক, দেখেছ? বুয়েটে 3-4-এ দিয়েছিল এই টাইপে, আর এখন যেটা করা অবশ্যই দিয়েছিল 4-5-এ। অর্থাৎ এরকম ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x ইন্টু রুট ওভার 4x স্কয়ার মাইনাস 1, 4x স্কয়ার মাইনাস 1, এই অঙ্কটা বইতে দিয়েছিল। হেভি একটা অঙ্ক, এক্সিলেন্ট অঙ্ক। কয়সিলেন্ট? এক্সিলেন্ট। তো আমার খুব পছন্দের একটা অঙ্ক এটা। তাহলে আমি এখানে যেটা করতে চাইছি, যে রুটের বাইরে যেটা আছে একঘাত রাশি, সেটাই গেল কি ধরতে চাইছি? তাহলে x ইকুয়াল টু ধরবো আমি 1 বাই জেড। তোমার সমস্যা আছে কি? ঠিক কিনা বলো? এটা ঠিক আছে কিনা? আচ্ছা, ভেরি গুড। এবারে dx ইকুয়াল টু কি হবে তাহলে? মাইনাস 1 বাই জেড স্কয়ার ইন্টু ডিজেড। 1 বাই জেড এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1 বাই জেড স্কয়ার, যে পাশে জেড থাকবে সেই পাশে ডিজেড। কি ক্লিয়ার? মানগুলো যদি আমরা এখন সম্মানের সাথে বসাই, ইন্টিগ্রেশন dx এর মান 1 বাই জেড স্কয়ার ইন্টু ডিজেড। x এর মান কত? 1 বাই জেড ইন্টু রুট ওভার 4 ইন্টু 1 বাই জেড স্কয়ার মাইনাস
1 কিছু করেছি x এর মান বসাইছি 1/z প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস 1/z স্কয়ার থাক ডিভাইডেড বাই dz 1/z এখানে 1/z স্কয়ার যদি কমন নেই বর্গমূলের বাইরে আসবে 1/z থাকবে √4 মাইনাস z স্কয়ার কি রাইট এবারে তোমরাই বলো এইটা ইকুয়াল টু z স্কয়ার কাটি যায় থাকে মাইনাস dz ডিভাইডেড বাই √4 মাইনাস z স্কয়ার এটা থাকবে কিনা বলো 4 মাইনাস z স্কয়ার এটা থাকলো কি ঠিক আছে তাহলে এটা ইকুয়াল টু কত হবে এটা সূত্র জানা আছে না এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস dz ডিভাইডেড বাই √2 স্কয়ার মাইনাস z স্কয়ার এটা ইকুয়াল টু কত cos ইনভার্স z/2 cos inverse z/2 plus c. What is z? What is z? তাহলে 1/x বাস এটা অ্যান্সার ক্লিয়ার ভাইজান ক্লিয়ার হয়েছে দেখো তো ভালো অঙ্ক এই অঙ্ক একবার হয়েছে না হলেও করে দিলাম রে ভাই ইচ্ছা হয় না আমার অঙ্ক করে দিতে ও আমি যখন সামনাসামনি আসছি তখন ছেলেমেয়েরা বেশি আসতেছে সামনাসামনি যখন আসতেছি না তখন কিন্তু পালাচ্ছে হ্যাঁ ঠিক তো খুব সুন্দর অঙ্ক কিন্তু ভালো অঙ্ক আমার খুব পছন্দের অঙ্ক পারবা কিনা বলো তাহলে আজকে এটুকুই থাক হাবজি সাবজি সংক্রান্ত অঙ্ক করালাম আগামী দিন করাবো আমরা আংশিক ভগ্নাংশ সংক্রান্ত তারপরে নির্দিষ্ট যোগজের আরো কিছু প্রপার্টিজ আছে তারপরে চলে যাব আমরা ক্ষেত্রফল নির্ণয়ে ঠিক আছে তো আজকে পর্যন্ত থাক আস্তে আস্তে আর কয়টা ক্লাস লাগবে 5-6টা খোদা হাফেজ আসসালামু আলাইকুম